সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব ফরট্রান প্রোগ্রামিং অধ্যায় 4 এর ধারার যোগফল ও গুণফল। সায়েন্স ভিউ প্রকাশনের বইয়ের 4 এর অধ্যায়ের ধারার যোগফল ও গুণফল খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ইতিমধ্যে এই অধ্যায়ের একটা ক্লাস হয়ে গেছে। তো গত ক্লাসে আমি এই অধ্যায় টোটালি মনে রাখার কিছু কৌশল 9টা রুলস দিয়েছিলাম আর বলেছিলাম যে এই 9টা রুলস পড়লে এই পুরো অধ্যায় এই 9টা রুলস এর মধ্যে আছে। এই 9টা রুলস যদি কেউ মনে রাখতে পারে পুরো অধ্যায় তার আয়ত্তে থাকবে ইনশাআল্লাহ। তো কিছু কৌশল এবং কিছু ম্যাথ করাইছিলাম। তো আজকে আরো কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ করাবো। তো এই অধ্যায় একটু বড়, সময় লাগবে একটু। তো খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, আশা করি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ আমরা সলিউশন করব। সায়েন্স ভিউ প্রকাশনের বইয়ের 4 এর অধ্যায়ের সমস্যা 7 খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। সমস্যা 7 বলা আছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস আপ টু প্লাস n ধারাটির যোগফল নির্ণয় করার জন্য একটি ফরট্রান প্রোগ্রাম লিখো। এই টাইপের ম্যাথগুলা খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। বলা আছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 আপ টু n ধারাটির যোগফল নির্ণয় করার জন্য ফরট্রান প্রোগ্রাম লিখো। গতকাল যখন কৌশল লিখে দিয়েছিলাম প্রথমে বলা ছিল যে ধারাটি যদি পূর্ণ সংখ্যা যোগ আকারে থাকে তাহলে ইন্টিজার সাম দ্বারা শুরু করতে হয়। তারপর দেখতে হয় ধারাটিতে কোনো ধ্রুবক আছে কিনা, ধ্রুবক থাকলে সেটাকে পড়ে নিতে হয়। তারপর সাম ইকুয়াল টু 0 বা ইন্টিজার সামের পর 0 লেখার পর তারপর ধ্রুবককে পড়ে নিলেও হবে। তো তারপর যদি ধারাটিতে দশমিক স্থান উল্লেখ না করা থাকে তাহলে ফরম্যাট দেওয়ার প্রয়োজন নেই, আর দশমিক স্থান উল্লেখ করা থাকলে অবশ্যই আপনাকে ফরম্যাট দিতে হবে। তো এখানে একটা ধারা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 আপ টু n এটা একটা ধারা যেটা পূর্ণ সংখ্যা যোগ আকারে আছে এবং ধারাটিতে ধ্রুবক আছে n, অবশ্যই এটাকে পড়ে নিতে হবে। তো এইটা সমস্যাটা আমরা সলিউশন করব। SOLUTION সলিউশন ফরট্রান প্রোগ্রাম যেহেতু এটা পূর্ণ সংখ্যা যোগ আকারে ধারা ইন্টিজার সাম INTEGER ইন্টিজার সাম, তারপর ধ্রুবক আছে এটাকে পড়ে নিতে হবে। তাহলে রিড স্টার কমা n তারপর সাম ইকুয়াল 0। এটা যদি আপনি আগে লেখেন এটা পরে লেখেন কোনো সমস্যা নেই। তারপর ডু আই একটা লেভেল, প্রথম পদ n, প্রথম পদ 1, শেষ পদ n, ব্যবধান 1 লিখলেও হয় না লিখলেও হয়। সাম ইকুয়াল সাম প্লাস এই ধারাটিকে গত ক্লাসে আমি দেখাইছিলাম যে এই রকম ধারাটিকে আমরা আই লিখব, আর এর উপর যদি বর্গ বা ঘন দেওয়া থাকে তাহলে প্রথমে আমরা ভিত্তির কাজ করে নিব। তাহলে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই ইনটু, এইভাবে চলতেই থাকবে। প্রিন্ট, যেহেতু কোনো দশমিক স্থান উল্লেখ করা নাই তাহলে শুধু প্রিন্ট করলেই হবে। PRINT প্রিন্ট স্টার কমা সাম ইকুয়াল সাম, স্টপ, প্রোগ্রামটা থেমে যাবে, ইন্ড, প্রোগ্রাম সমাপ্ত হবে। আশা করি বুঝতে পারছেন। আমরা আরেকটা ম্যাথ সলিউশন করব।
এবার সমস্যা 8 আমরা সলিউশন করব। ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এবার আমরা সলিউশন করব সমস্যা 8 এর বি। সমস্যা 8 এর বি বলা আছে এমন একটি ফরটার্ন প্রোগ্রাম লিখো যা n কে পড়বে এবং একটা ধারা দেওয়া আছে 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস আপ টু n স্কয়ার। ধারাটির যোগফল প্রিন্ট করবে। ধারাটির যোগফল প্রিন্ট করবে। এই ম্যাথটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2016 সালে আসছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথটা আমরা বোঝার চেষ্টা করব। তো বলা আছে এমন একটি ফরটার্ন প্রোগ্রাম লিখো যা n কে পড়বে, ওখানে বলাই দিছে n কে পড়বে এবং একটা ধারা দেওয়া আছে 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস আপ টু n স্কয়ার। ধারাটির যোগফল প্রিন্ট করবে। এটা একটা ধারা যার উপর বর্গ দেওয়া আছে। একই ভাবে হবে। গত ক্লাসে এরকম ম্যাথ দেখছিলাম, শুধু এখানে ধ্রুবক ছিল না। তো ম্যাথটা একই ভাবে সলিউশন হবে, খালি ধ্রুবকটাকে পড়ে নিতে হবে। তো সলিউশন ফরটার্ন প্রোগ্রাম যেহেতু এটা পূর্ণ সংখ্যা যোগ আকারে ধারা, তাহলে ইন্টিজার সাম ইন্টিজার সাম। ধ্রুবক আছে, ধ্রুবকটাকে পড়ে নিতে হবে। রিড রিড স্টার কমা n, তারপর সাম ইকুয়াল 0। এটা উপরে লিখলে এটা নিচে লিখলে কোনো সমস্যা নেই। তারপর একটা লেভেল ডু আই, প্রথম পদ 1, শেষ পদ n। ব্যবধান দেখো 1, তারপর আছে 3, তারপর 5, ব্যবধান 2 করে। তারপর সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস। আমি গত ক্লাসে বলছিলাম এরকম যদি ধারা বা বর্গ বা ঘন যদি ধারা থাকে, প্রথমে ভিত্তির কাজ করতে হবে। তাহলে ভিত্তি মনে করেন উপরে বর্গ নাই, তাহলে ধারাটা উপরে বর্গ না থাকলে এইরকম হতো। তাহলে এই ধারাটার পরিবর্তে আমরা লিখলাম আই। প্রথমে আমি বলেছি ভিত্তির কাজ করতে হবে। তাহলে এই ধারাটা ভিত্তি আকারে আছে, তার উপর বর্গ দেওয়া আছে। তাহলে এই ধারাটার পরিবর্তে আমি লিখলাম আই। ফরটার্ন প্রোগ্রামিং এ আমরা পাওয়ারকে ডাবল স্টার দ্বারা প্রকাশ করি। ডাবল স্টার পাওয়ার দেওয়া আছে 2। এখন আপনি এই মানগুলা এই সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই ডাবল স্টার এই জায়গাতে ফালান, দেখেন এই ধারাটা চলে আসবে। আমরা যদি আই ডাবল স্টার 2 তে ফেলাই, আই এর প্রথম পদ কত? প্রথম পদ 1, তাহলে 1 এর উপর বর্গ 2। তারপর আছে ব্যবধান 2, তাহলে 1 এর পর ব্যবধান 2 হলো কত হবে? 3। এই 3 এর উপর স্কয়ার, এই যে দেখেন 1 এর 3 এর উপর স্কয়ার। তারপর ব্যবধান 2, 3 এর উপর 5, এই 5 এর উপর স্কয়ার। এইভাবে আপ টু n পর্যন্ত চলতে থাকবে। আশা করি বুঝতে পারছেন। আমরা আরেকটা ম্যাথ সলিউশন করব। এবার যে ম্যাথটা সলিউশন করব এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ। সমস্যা 9 বলা আছে একটি প্রোগ্রাম
লিখো, একটি প্রোগ্রাম লিখো যা একটি পূর্ণ সংখ্যা n এর মান পরে ধারাটির যোগফল বের করবে। একটা ধারা দেওয়া আছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব প্লাস আপ টু n কিউব। একটু আগে যে ম্যাথটা করালাম আর এই ম্যাথটা একই প্রসেসের, শুধু খালি স্কোয়ারের পরিবর্তে ঘন দেওয়া আছে বা কিউব দেওয়া আছে। একইভাবে ম্যাথটা সলিউশন করব। তাহলে সলিউশন সলিউশন ফরটার্ন প্রোগ্রাম তাহলে এটা পূর্ণ সংখ্যা যোগ আকারে ধারা ইন্টিজার সাম, তারপর ধ্রুবক আছে n কে পড়ে নিতে হবে রিড স্টার কমা n, তারপর সাম ইকুয়াল 0, ডু আই, প্রথম পদ 1 শেষ পদ n, ব্যবধান 1 1 2 3 ব্যবধান 1 লিখলে হয়, না লিখলেও হয়। সাম ইকুয়াল সাম প্লাস প্রথমে ভিত্তির কাজ ভিত্তি i, পাওয়ার আছে ডাবল স্টার এই দেখ কিউব, ইনডু এইভাবে চলতেই থাকবে। প্রিন্ট প্রিন্ট স্টার কমা সাম স্টপ, প্রোগ্রাম থেমে যাবে, ইন্ড প্রোগ্রাম সমাপ্ত হবে। আশা করি সবাই বুঝতে পারছেন ম্যাথটা মোটামুটি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে পূর্ণ সংখ্যা যোগ আকারে থাকলে কিভাবে হয়। এবার দেখব যে ভগ্নাংশ যোগ আকারে থাকলে কিভাবে হবে, সেই টাইপের ম্যাথ আমরা সলিউশন করব। তো এবার যে ম্যাথটা সলিউশন করব, ম্যাথটা 12 সমস্যা 12তে বলা আছে নিম্নের ধারাটির যোগফল নির্ণয় করার জন্য একটি ফরটার্ন প্রোগ্রাম তৈরি করো। ধারা দেওয়া আছে 1 প্লাস 1 ডিভাইডেড 3 প্লাস 1 ডিভাইডেড 5 প্লাস আপ টু প্লাস 1 ডিভাইডেড 21। এই ম্যাথটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 96 সালে এবং 11 সালে আসছিল, আরো বেশ কয়েকটা সালে আসছিল। মোটামুটি গুরুত্বপূর্ণ ম্যাথ। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে ম্যাথ করলাম সেটা হলো পূর্ণ সংখ্যা যোগ আকারে। এখন যে টাইপের ম্যাথ করবো এটা হচ্ছে ভগ্নাংশ যোগ আকারে। দেখেন মানটা ভগ্নাংশ আকার আছে, এর নিচে কিছু নাই মানে আমরা 1 কল্পনা করে নেব। তো আমি গত ক্লাসে রুলসের মধ্যে বলছিলাম যে ভগ্নাংশ যোগ আকারে যদি থাকে তাহলে ইন্টিজার সাম লেখার প্রয়োজন নেই, খালি সাম লিখলেই চলে। কিন্তু সাম ইকুয়াল 0.0 থেকে শুরু করতে, ভগ্নাংশ যোগ আকারে থাকলে সাম ইকুয়াল 0.0 দ্বারা শুরু করতে হয়। তারপর যদি ধ্রুবক থাকে সেটাকে
পড়ে নিতে হবে, বা ধ্রুবকটাকে আগে পড়ে নিয়ে তারপর সাম ইকুয়াল 0.0 লিখলেও কোনো সমস্যা হবে না। তো এই ম্যাথটাতে যেহেতু একটা ভগ্নাংশ যোগ আকারে ধারা আছে যেটাতে ধ্রুবক নাই, শেষ পদ আছে 1/21, তো এখানে এটাকে পড়ে নেওয়ার প্রয়োজন নেই। তো আমরা ম্যাথটা সলিউশন করব। SOLUTION solution Fortran program তাহলে যেহেতু এটা ভগ্নাংশ যোগ আকারে, তাহলে এটাতে ইন্টিজার সাম লেখার প্রয়োজন নাই, এই ধারাতে কোনো ধ্রুবকও নাই, তাহলে এটাকে পড়ে নেওয়ার প্রয়োজন নেই। তাহলে ডিরেক্ট সাম ইজ ইকুয়াল টু 0.0 টু আই, এর নিচে কিছু না, আমরা 1 কল্পনা করব। তাহলে প্রথম পদ 1, শেষ পদ 21, ব্যবধান 135, ব্যবধান 2 করে, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস উপরের লবগুলা সব একই, তাহলে 1.0। আমি অধ্যায় 2 করার সময় বলছিলাম যে 1 2 3 4 এইরকম গাণিতিক বা বীজগাণিতিক মান থাকলে 1 এর পর 1 পয়েন্ট বা 2.0 দ্বারা যুক্ত করে দিতে হয়। তাহলে উপরের লবগুলা যেহেতু একই, তাহলে 1.0 স্ল্যাশ ফ্লয়েড আই। এখন প্রশ্ন হতে পারে যে আপনি গত ম্যাথে যেগুলো করাইছিলেন শুধু আই লিখছিলেন, কিন্তু এটাতে ফ্লয়েড আই কেন লিখলেন? তো গত যে ম্যাথগুলো করাইছিলাম সেটা হলো পূর্ণ সংখ্যা যোগ আকারে ছিল, কিন্তু এটা ভগ্নাংশ যোগ আকারে, এই জন্য ফ্লয়েড আই যুক্ত হচ্ছে। এখানে লেভেল আই না দিয়ে কে দিলেও হবে, বইয়ে কেও দিয়ে করা আছে, আই কে যে কোনো একটা লেভেল দিয়ে করলে হবে। তো উপরের লবগুলো একই, এই জন্য 1.0 স্ল্যাশ ফ্লয়েড আই। তো এই মানগুলোতে এই মান ইনক্লুড করে দেন, দেখবেন এই ধারাটা চলে আসবে। এই স্ল্যাশের পরিবর্তে মূলত এই ফ্লয়েড আসছে। তারপর ইনডু যেহেতু দশমিক স্থান উল্লেখ করে নাই, ফরম্যাট দেওয়ার প্রয়োজন নেই। প্রিন্ট স্টার কমা সাম স্টপ, প্রোগ্রাম বন্ধ হবে, ইন্ড, প্রোগ্রাম সমাপ্ত হবে। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছেন। এরকম আমরা আরেকটা ম্যাথ সলিউশন করব। এবার যে ম্যাথটা সলিউশন করব এটা হলো সমস্যা 13, গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। সমস্যা 13 বলা আছে নিম্নের ধারাটির এনতম পদের যোগফল নির্ণয় করার জন্য একটি ফরট্রান প্রোগ্রাম তৈরি করো। ফরট্রান প্রোগ্রাম তৈরি করো। একটা ফরট্রান প্রোগ্রাম দেওয়া আছে 1/3 প্লাস 3/7 প্লাস 5/11 প্লাস 7/15 প্লাস আপ টু, এইভাবে চলতেই থাকবে। তো বলা আছে নিম্নের ধারাটির এনতম পদের যোগফল, উপরে বলা আছে যে এনতম পদের যোগফল নির্ণয় করার জন্য একটি ফরট্রান প্রোগ্রাম তৈরি করো। এই ধারাটা এইভাবে চলতে চলতে এন পর্যন্ত যাবে, কারণ বলা আছে এনতম পদের যোগফল। তাহলে ধারাটার শেষ পদ কিন্তু এই 7/15 হবে না, কারণ এই প্লাসের পর আপ টু দেওয়া আছে, এইভাবে এন পর্যন্ত চলতেই থাকবে। ধারাটার শেষ পদ হবে এন। এটা একটা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ যোগ আকারের ধারা, যেটাতে ধ্রুবক এন দেওয়া আছে এবং এনটাকে পড়ে নিতে হবে, কারণ বলা আছে এনতম পদের যোগফল। এই ধারাটা এইভাবে চলতে চলতে এন পর্যন্ত যাবে। তো বলা আছে এনতম পদের যোগফল, এন একটা ধ্রুবক, এই জন্য এন কে পড়ে নিতে হবে। তো সলিউশন
SOLUTION সলিউশন, যেহেতু n একটা ধ্রুবক প্রথমে এটাকে পড়ে নিতে হবে। রিড স্টার কমা n, এটা ভগ্নাংশ যোগ আকারে ধারা, ইন্টিজার সাম দেওয়ার প্রয়োজন নাই। n ধ্রুবক, রিড স্টার কমা n পড়ে নিতে হবে। তারপর সাম ইকুয়াল 0.0, ডু আই, ধারাটার প্রথম পদ 1, লবের মানটাকে কল্পনা করলাম, হরের মানটা না, হরের মানটাতে ব্যবধান 4, লবের মানটাতে ব্যবধান 2, আমরা লবের মান থেকে করলাম, হরের মান থেকে করলেও হবে, সমস্যা নেই। আমরা লবের মান থেকে প্রথম পদ 1 নিলাম, এই মানটা যেহেতু n তম পদের যোগফল, এই ধারাটা আপ টু n পর্যন্ত চলতে থাকবে। তাহলে শেষ পদ হলো n। সাম ইকুয়াল সাম প্লাস 2.0 স্টার FLOAT ফ্লয়েড I minus 1.0 slash 4.0 star FLOAT ফ্লয়েড I minus 1.0, এই মানটাতে এই ডুয়াই লেভেলের মান বসিয়ে দেন, দেখে মানটা এই ধারাটা চলে আসবে। তো আমরা টেস্ট করে দেখি, 2 স্টার ফ্লয়েড I, প্রথম পদ 1 কল্পনা করি, তাহলে 1 মাইনাস 1.0, তাহলে 2 মাইনাস 1 ইকুয়াল 1, এই তো 1 চলে আসছে। তারপর এটাতে আমরা 2 কল্পনা, I এর মান 2 কল্পনা করব, তাহলে 2 গুণন 2 মাইনাস 1, 4 মাইনাস 1, এই যে 3 চলে আসছে। ব্যবধান কিন্তু 2 করা আছে, এই জন্য 1 এর পর 2, তারপর 3 কল্পনা করব, 3 কল্পনা করলে 3 গুণ 2 মাইনাস 1, 6 মাইনাস 1 ইকুয়াল 5 হবে। ঠিক একইভাবে এই মানটাতে ফালালে এই নিচের মানগুলা চলে আসবে, 1 এর পর 3, তারপর এই যে 5, ব্যবধান 2 করে, তাহলে প্রথমে 1 আসছে, 1 এর পর ব্যবধান 2, তারপর 3, তারপর 5, এই 4.0 তে ফালালে এর নিচের মানটা আসবে। কিভাবে? প্রথমে 1 কল্পনা করব, তাহলে 4 গুণ 1 মাইনাস 1, তাহলে 4 একে 4 মাইনাস 1, এই যে 3, এই যে নিচে 3 আসছে। তারপর যেহেতু ব্যবধান, নিচে ব্যবধান কিন্তু 4 করা, তাহলে আমরা যদি তারপরে 2 I এর মান যদি 2 বসাই, 1 এর পর 2 বসাই, তাহলে 2 বসালে হবে 4 গুণ 2 মাইনাস 1, এই যে 4 গুণ 2 মাইনাস 1, তাহলে 4 দুগুণ 8 মাইনাস 1 7, এই যে 7 চলে আসছে। এই 3 এর পর একটা বার করলে পরেরগুলা আপনি এমনিতেই বুঝতে পারবেন। তাহলে 3 নিচে ব্যবধান আছে 4 করা, তাহলে 3 এর পর ব্যবধান 4 হলে 7, তারপর ব্যবধান 4 হলে 11, এইভাবে চলতেই থাকবে। আশা করি এই লাইনটা বুঝতে পারছেন। ইনডু যেহেতু দশমিক স্থান উল্লেখ করা নাই, প্রিন্ট করার ফরম্যাট দেওয়ার দরকার নাই। প্রিন্ট স্টার সাম ইকুয়াল সাম, স্টপ, প্রোগ্রাম থেমে যাবে, ইন, প্রোগ্রাম সমাপ্ত হবে। আশা করি বুঝতে পারছেন। আজকের এই ম্যাথগুলো করালাম, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, এবং এরপরে দশমিক স্থান উল্লেখ করা থাকলে কিভাবে হবে ওই নিয়মের ম্যাথ আমরা দেখব। তো আজকের ম্যাথ কোথাও বুঝতে প্রবলেম হলে আমাকে বলবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। নেক্সট টাইমে, নেক্সট ক্লাসে এই 4-এর এই অধ্যায়ের পরবর্তী টপিক নিয়ে, দশমিক স্থান থাকলে বা গুণ থাকলে কিভাবে হয় সেই টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন।